আরে পৃথ্বী, কার সাথে কথা বলছিস? ও, শিল্পী বড় না শিল্প বড়? আজকের মডার্ন ওয়ার্ল্ডে অনেক শিল্পী আর শিল্প হারিয়ে যাচ্ছে এই ভিড়ে, কিন্তু তাদের মতন কাজ আমি তুমি কেউই করতে পারবো না। কিছুদিন আগে এমনই এক শিল্পীর সাথে আলাপ হলো, তার নাম ছিল সুবিমল দাস, কিন্তু তার পরিচয় এক অতুলনীয় শিল্পী। আমরা প্রত্যেক বছর কুমারটুলিতে যাই আর আমরা দেখি মূর্তি গড়া, মাটির তৈরি মূর্তি গড়া। তাদের শিল্পটা আমাদের সবারই গর্ব। কিন্তু আজকে যে মূর্তিটা দেখছো তোমরা, সেটা কিন্তু কোনো মাটির তৈরি নয়, এটা কিন্তু সিলিকনের তৈরি। এরকম অদ্ভুত রিয়েলিজম আমরা কিন্তু আগে কখনো দেখিনি। চলে এসছি সিলিকনের, যেটা আমি বলছিলাম যে এতটা ইউনিক কনসেপ্ট তোমরা কি আগে কখনো দেখেছো? দেখোনি তো? তো তাই জন্য তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি। সিলিকনের সব বানানো এতটা সুন্দর, কতটা রিয়েলিস্টিক তোমরা দেখতেই পাচ্ছ। পৃথিবীর পাশে কি আছে, এই দেখো কতটা রিয়েলিস্টিক। আমি লিটারালি ভেবেছি এটা কিন্তু আসল। ঠিক আছে, এই যে হাল্ক, ও ঠিক আছে, আমি না দেখেই বলে দিয়েছিলাম। এই যে হাল্ক এখানে বানানো হচ্ছে। যাদের রিলেটিভরা মারা গেছে, রিসেন্টলি হতে পারে, সেটা অনেক বছর আগে হতে পারে, অনেকে কিন্তু অ্যাজ আ গিফট সিলিকনের এরম স্ট্যাচু দিতে চায়, তো তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এতটা রিয়েলিস্টিক, আমি যেখানেই পারছি বুঝতেই পারছি না আসল মানুষকে। এই দেখো, দেখতে পাচ্ছ লিটারালি। আর ইয়েও দেখে যাচ্ছে। আমি আজকে একটা হেভি মজার কাণ্ড করেছি। কাল হ্যাঁ, রাত্রিবেলা ক্যামেরার ব্যাটারিটা চার্জে দিয়েছিলাম। আজকে ক্যামেরা নিয়ে, এসডি কার্ড নিয়ে সব নিয়ে চলে এসেছি, ব্যাটারিটা চার্জেই থেকে গেছে। আমাদের কোনো ফ্যামিলি মেম্বার যদি চলে যায়, তখন যে ভয়েডটা আমরা ফিল করি, সেই ভয়েডটা অনেকটা দূর করে দেয় এই সিলিকনের মূর্তিটা। কারোর বাবা, কারোর মা যারা হয়তো আমাদের মধ্যে নেই, তাদের সিলিকন মূর্তি বানিয়ে স্বয়ং এনে দিতে পারে এই সুবিমল দাস। এই কাজের মধ্যে একটা অদ্ভুত ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। যেমন এই ঠাকুমা, আমরা ঢুকেই এই ঠাকুমাকে দেখতে পাই, তারপর ভালো করে দেখতে গিয়ে দেখি যে এটা তো আসল মানুষ না, এটা তো সিলিকনের মূর্তি। আজ আমাদের কলকাতার বিরাটিতে এমন একটা কাজ হয়, এটা হয়তো অনেকেরই আইডিয়া নেই। তবে he and his team deserves all the respect and love that we can offer him. টিম মেম্বারের মধ্যে এক একজন স্পেশাল আর্টিস্ট, কেউ টেকনিক্যাল, কেউ নন টেকনিক্যাল, বাট দে ক্রিয়েট আর্ট। আমি সুবিমল দাস এবং আমার কোম্পানি সুবিন্ডের তরফ থেকে আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, এবং সেটা আপনাদের মাধ্যমে যেন বঙ্গবাসীর কাছে আমাদের এই ভালোবাসাটা পৌঁছে যায়। 2000 সালে আমি পাস আউট করি ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটম্যানশিপ থেকে, দমদম থেকে। করার পরে 2002-03 আমি এনসিএসমে চাকরি করি। তারপরে আমি 2007 সালে সুবিন্ডিয়া নামক এই কোম্পানি এস্টাবলিশ করি। তো সেই সুবাদে আমি প্রচুর মিউজিয়ামে, সারা ভারতবর্ষ, প্যান ইন্ডিয়া বেশি আমি মিউজিয়ামগুলো কাজ করেছি। তখন আমরা ফাইবার গ্লাস বা অন্যান্য মিডিয়ামে কাজ করতাম। করতে করতে 2013 সালে হচ্ছে আমাদের একটা ব্রেক আসে আমাদের। এটা এসেছিল আনন্দপুর সাহেব খালসা মিউজিয়াম, যেটাকে বলে ইন্ডিয়ার মধ্যে আজুবা, ভারতের আজুবা বলা হয় ওটাকে। তো ওইখানে রিকোয়ারমেন্ট ছিল যে সিলিকনের কাজ করতে হবে। তো সেই থেকে আমরা আবার সেই সিলিকন দীর্ঘ 6 মাস ধরে আমরা ওরা পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা জায়গায় এসেছিলাম, আর সিলিকনটা আমরা ইউএস থেকে আনি। তো সেই সিলিকনের কাজগুলো করতে করতে যখন মনে হলো যে আমরা বেশ ভালো করছি বা একটু অন্যরকম ফিলিংস আসছে, মানুষের মতো একটা সেই মানে ফিলিংসগুলো যে একটা রিয়েল মানুষের মতো আসছে, তখন আমরা কিন্তু নেটের মাধ্যমে ছবিগুলো ছাড়ি।
তো সেই দিয়ে কাজ করছি, কিছু ছবি এই করতে করতে 2020 সালে আর একটা ব্রেকআপ, মানে করোনার পরে, মানে আমরা একটা পুরো ব্রেক করলাম, আবার জার্নি মানে উল্টো দিকে একদম টার্ন নিলাম। সেটা হচ্ছে 2020 সালে করোনার পরে শান্ডিল্য, তাপস কুমার শান্ডিল্য, যিনি এয়ারপোর্ট অথরিটিতে চাকরি করতেন, তো ওনার ওয়াইফকে বানাতে এসেছিলেন। তো ওনার ওয়াইফ যখন আমরা কাজ শুরু করি, তখন ওনার পরিবারের তরফ থেকে বা ফ্যামিলিগত কোনো কারণে খুব একটা প্রতিকূল পরিবেশ পেয়েছিলাম আমরা, মানে আমাদেরও যথারীতি কিছু ভুল কথা শুনতে হয়েছিল ওনার পরিবারের তরফ থেকে। কিন্তু শান্ডিল্যবাবু সেটাকে কিন্তু অগ্রাহ্য করে এবং আমরাও তার তত্ত্বাবধানে আমরা কাজটা করার পরে খুব সাকসেস পেয়েছিলাম, সেটা ওয়ার্ল্ড ওয়াইজ নাম হয়েছিল। সেই থেকে ওনার সূত্র ধরে এই যে প্রথম ক্যালেন্ডার প্রথা বা আপনি বলছেন তারপরে স্কাল্পচার, এই যে ক্যালেন্ডার স্কাল্পচার, যে আগে তো আমাদের এই যে কনজারভেটিভ মাইন্ড বলুন যাই বলুন, সেটা আগে এই স্কাল্পচারগুলো হতো না, আগে ক্যালেন্ডার করে সুন্দর করে বাঁধিয়ে রাখতাম আমরা ফটো ফ্রেম করে। সেটা কিন্তু যেটা ব্রেক হয় সেটা কিন্তু ওই শান্ডিল্যবাবুর হাত ধরে। এই জন্য আমি শান্ডিল্যবাবুকে আমি ধন্যবাদ জানাবো, কারণ উনি দেখিয়ে দিয়ে গেছেন যে হ্যাঁ, মানুষ আমাদের যে আত্মীয় যারা এতদিন থাকার পরে আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তাদেরও আমরা কাছে পাওয়ার জন্য একটা জায়গায় রাখতে পারি আমাদের, ওইটুকুন তো ওনাদেরও তো আশা, মানে ওনাদের জন্য ওইটুকুন আমরা ওইটুকুন জায়গা আমরা বাঁচিয়ে রাখতে পারি যে আগামী দিনে যেন ওদেরকে মনে রাখতে পারি, এই যে ইমোশনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বা টাচ করে ফিল নেওয়ার জন্য, সেইটুকুন কিন্তু ওনাকে আমি ধন্যবাদ জানাবো। কাজের কঠিন বলে এরকম কিছু হয় না, তবে কঠিন এই জায়গাটায় যে আগে আমাদের কনসেপ্ট ছিল একটা ক্যালেন্ডার করে বা একটা ছবি করে আমরা ঘরে রাখবো, কিন্তু যখন এই যে ট্রেন্ডটা শুরু হলো যে আমরা স্কাল্পচার করে রাখবো, সেই ক্ষেত্রে কি হলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ভালো ছবি পাওয়া যায়। প্রায় লোকের দেখেছি একটা ছবি নিয়ে এসে একটা মোবাইল নিয়ে দেখিয়ে বলছে যে আমার এখান থেকে করে দিতে হবে কাজটা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হয়েছে। কিন্তু এই যে ইমোশন, ছোটোখাটো ইমোশন, দেখুন এটা তো একটু সেলিব্রিটি নয় বা কোনো হিস্টোরিক্যাল ফিগার নয় যে সমস্ত জায়গায় আমরা ছবিটা পেয়ে যাবো, এটা ব্যক্তিগত ছবি এগুলো সবার। তো সেই ক্ষেত্রে থেকে ওই ছবি থেকে কাজ করা খুব কঠিন, কিন্তু প্রত্যেকে যারা যারা কাজ করিয়েছেন তারা এত ভালো মনের মানুষ ছিলেন, প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছে এবং আলটিমেটলি সব কাজগুলো কিন্তু উতরেছি আমরা, মানে সাকসেস হয়েছি আমরা। গত 1 বছর আগের কাজ, গাঙ্গুলি পরিবারের ওনার মাকে বানিয়েছিলাম, চন্দ্রশেখর গাঙ্গুলি, উনি আর্মি অফিসার। ওনার ওয়াইফ বানিয়েছিলেন, ওনাকে না জানিয়ে, কাউকে না জানিয়ে, ওনার শাশুড়ি বানিয়েছিলেন। তো আমরা যথারীতি কাজও করেছি, টাইম মতো কাজটাও করেছি, কিন্তু যখন কাজ ডেলিভারি নেবে যেদিন, সেদিন চন্দ্রশেখর বাবুকে এনেছিলেন। তো আমরা যে মহলে কাজ করি, আমরা এমন কোনো খুব ভালো মহলে কাজ করি না, কিন্তু আমরা ক্রিয়েটিভ কাজ করি, ঠিক আছে। কিন্তু আর্মি অফিসার হিসেবে একজন যিনি, যার মধ্যে একটা মেজাজ কাজ করে, সেই আর্মি অফিসার এই আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে আসাটা ওনার কাছে প্রাথমিকভাবে একটা কিন্তু ধাক্কা ছিল। মানে আমরা যেন ওনার কাছে কোনো অপরাধ করেছি বা এরকম কোনো মেন্টাল এক্সপ্রেশন দেখে, মানে মাইন্ড এক্সপ্রেশন, মানে ফেসিয়াল এক্সপ্রেশন মনে হচ্ছিল যে আমরা একটা খুব খারাপ জায়গায় ওনাকে এনেছি। কিন্তু যখন উনি এন্ট্রি নেয়, তখন আমরা টেবিলের উল্টো দিকে মুখ করে রাখিয়েছিলাম ওনার মাকে। তো যখন টেবিলের উল্টো দিকে যায় আর সামনাসামনি যখন মাকে দেখে, তখন ওই এক্সপ্রেশন, মানে উনি পুরো কি বলবো, স্পেল বাউন্ড হয়ে গেছিলেন, মানে কোনো কথাই বলতে পারেননি। তারপরে কান্নাকাটি যেগুলো হয় সাধারণত, একটা পুরনো কিছু ফিরে পাওয়া, তারপরে আমাদের জড়িয়ে ধরেছে, করেছে, কিন্তু হ্যাঁ, এটা মনে হচ্ছিল যে হ্যাঁ, না, তার মানে আমরা ভালো কিছু করেছি, কারণ তার আগে এরকম অভিজ্ঞতা হয়নি। প্রত্যেকে এসছে অন্যভাবেই নিয়ে গেছে, কিন্তু উনি স্পেশাল অন্যভাবেই আমাদের সাথে ট্রিটমেন্ট করেছিল প্রাথমিকভাবে, তারপরে কিন্তু ওটা ঠিক হয়ে গেছে এবং আমরা হয়তো আপনজন হয়ে গেছি ওদের মধ্যে, মানে খুবই প্রিয় হয়ে গেছি আমরা। এটা আমার জীবনে একটা সেরা ঘটনা। আমরা তো মানুষ বানিয়েছি, হিস্টোরিক্যাল ফিগার বানিয়েছি, প্রিয়জন বানিয়েছি। স্পেশাল যেটা, সেটা হচ্ছে এই যে সাধারণ মানুষ হিসাবে আমার একটা দায়বদ্ধতা থাকে সমাজের মধ্যে, সমাজের প্রতি আমার দায়বদ্ধতা থাকে যে সমাজে সারা বছর একঘেয়েমি কাজ করতে করতে একটা নতুন কিছু করার, এই যে একটা নতুন সৃষ্টি করার এই যে আনন্দ, সেটা কিন্তু আমরা করেছিলাম 2022 সালে দাদাভাই নপাড়া দাদাভাই সঙ্গের সেই সিলিকনের দুর্গা প্রতিমা, যেটা আমার মনে হয় ভারতের ইতিহাসে প্রথম ছিল। সেটা এখন এয়ারপোর্ট অথরিটিতে লাগানো আছে, মানে আপনার এয়ারপোর্টে 18 নম্বর গেটের ঠিক সামনে লাগানো আছে। তো সেই এক্সপেকটেশন থেকে পরপর কিছু কাজ করে যাচ্ছি। হরিদেবপুরে করেছি সিলিকনের দুর্গা, এবারে যেটা করতে চলেছি ঘোষ তারাপুকুর মিলন সংঘ, ঘোষপাড়া, আগরপাড়া। তো ওইখানে আমরা একটা কাজ করছি বছরের পুজো। তো এই সারা বছর করার পরে যদি একঘেয়েমি কাটানোর জন্য একটা পুজো করি আর সমাজের প্রতি ভালোবাসার থেকেও একটা আমরা এই কাজটা করি। তো একটা করে আমরা ঠাকুর করি
তো সেটা এবছরও করছি আমরা। তাহলে একদম দেখার জন্য একদম তোমরাও প্রস্তুত থাকো। কাজটা তোমাদের অসাধারণ লাগবে, জাস্ট মানে ক্যামেরাতে বোঝাতে পারছি না, কাজটা এত অসাধারণ। আজকের ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। অ্যান্ড পরের ভিডিওতে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই।